জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে ১০ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং আজকে সকালের দিকে এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন সিলেটের একজন ফটো সাংবাদিক মোহিত হোসেন এবং তিনি একজন সাংবাদিক অর্থাৎ নয়াদিগন্তের একজন সাংবাদিক পুলিশের নির্বিচারে গুলিতে নিহত হয়েছিলেন। সেই ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী এবং তিনি ট্রাইব্যুনালে সেই বর্ণনায় দিচ্ছেন। আর আজকে মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণের হওয়ার কথা রয়েছে, প্রসিকিউশন তরফ থেকে এমনটা জানানো হয়েছে। এর আগে শেখ হাসিনার এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলায় আসামির সংখ্যা বা এই মামলায় সাক্ষীর সংখ্যা প্রসিকিউশনের তালিকা অনুযায়ী ৮১ জন এবং প্রসিকিউশনের তরফ থেকে বলছেন যে তারা ৮১ জনকেই আদালতে এনে সাক্ষ্য নেবেন না, তারা হাইস্ট হলে অর্থাৎ সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জনের সাক্ষ্য নেবেন এবং নেয়ার পরেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করবেন। আর এই মামলায় সবচেয়ে আলোচিত যে চরিত্র সেটি হচ্ছেন যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। তিনি প্রথমে আসামি ছিলেন, আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন এবং রাজসাক্ষী হওয়ার আগে তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে একটি জবানবন্দি দিয়েছেন। এখন সাংবাদিক থেকে শুরু করে সকল মহলেরই আসলে কৌতূহল চৌধুরী আব্দুল আল মামুন কবে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষী দিবেন। আমরা যতটুকু খোঁজ পাচ্ছি প্রসিকিউশন এবং আব্দুল আল মামুনের আইনজীবীর সঙ্গে কথা বলে যতটুকু ধারণা পাচ্ছি যে এই সপ্তাহেই আব্দুল আল মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষী দিবেন এবং সেটার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে যে আগামী বুধবার তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষী দিবেন। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।